আরেক বেড়ায় দাও ইমাম সাহেবের পছন্দই করতো না। শেষ পর্যন্ত সামনে আইছে সবে বরাতের রাত, সারা রাত ইবাদত করে শেষ রাতে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছে, আল্লাহ গো, ইমাম সাহেব একটা গরু ফালতো, আল্লাহ গো সারা রাত ইবাদত করে তোমার কাছে আর কিছু চাই না গো আল্লাহ, ইমাম সাহেবের গরুটা যেন আজকে রাত্রে মইরা যায়। ইমাম সাহেব গরু যাতে আজকে রাত্রে মইরা যায়। বাড়িতে গেছে, দোয়া দুরুস করে গেছে, হ্যাঁ আবার শখ করে একটা বুড়া ফালতো গিয়েছে, গোড়াটা মরে গেছে। মা গো, ও মা, এ আল্লাহ কি গরু আর ঘোড়াও চিনে না? আল্লাহকে মগায় কয় কি বানাইছে, আমি গরু বানাইছে, আমি ঘোড়া আমি বলে চিনি না? মা গো, সারা রাত দোয়া করছি যাতে ইমাম সাহেবের গরু মেরা জায়গা অনেক দিয়ে আল্লাহ আমার ঘোড়া মেরে লেছে। আল্লাহ কি চিনে নাকি কোনটা গরু আর কোনটা ঘোড়া? অন্যের দোষ, অন্যের ক্ষতি করতে চাইলে সেই বিপদ তোমার উপরে আসবে। কথা বলো ঠিক কিনা? কাফের বেঈমানেরা আমার নবীজির পিছনে সারাদিন লেগে থাকতেন, কেমনে করিয়া নবীজির দোষ বের করা যায়, নবীজিকে কষ্ট দেওয়া যায়। এরকম স্বভাবের লোক কিন্তু আমাদের সমাজও আছে। কথা বলেন ঠিক কিনা? আর কামই খালি একের দোষ বিচার, হ্যাঁ যে নিজে যে দোষী এইটার খবর না, একের সারাদিন পিছনে লাগিয়ে থাকে যে ভালো লোকের দোষ কেমনে তালাশ করা যায়। বাইরামা, অন্যের দোষ তালাশ করলে সেই বিপদ আপনার উপরে আসবে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ বেড়ায় হুজুর দেখতে পারতো না, হুজুর দেখলো হ্যাঁ শরীরের মধ্যে খালি কি খাজ্জানি উঠতো। তো একবার হাই করছে কি, বাজারে গেছে, বাজারে গিয়ে চা খাইতেছে, আবার চা খাওয়ার স্টাইলটা কি জানেননি, বাম হাতে লিয়া করে না চায় আর খালি চা খায়। তো মসজিদের ইমাম সাহেবের দেখতে পারতো না। ইমাম সাহেব সেদিন ঘটনা করে আবার হোটেলে গেছে একটু খাইতো, তো খাইতেছে, এক পর্যায়ে খাওয়ার শেষে মুরগির হাড্ডিটার সাবাইয়া খাইতেছে। হ্যাঁ ভাইছি সুযোগ, আজকে ইমাম সাহেবের ধর্ম। হ্যাঁ ইমাম সাহেবকে অপমান করার জন্য গিয়া হুজুর, এই আপনাকে দেশ কুত্তায় কি খায়? ও ইমাম সাহেব হাড্ডি চাবাইতেছে, এর কাছে এটা খারাপ লাগছে। নবীজির সুন্নত কিনা সাবাই খাওয়া? সাবাই খাওয়া, চাইটা খাওয়া নবীজির সুন্নত। কিন্তু হ্যাঁ হুজুর ঠাট্টা করার লাগে গিয়া হুজুর, আপনাকে দেশ কুত্তায় কি খায়? তো হুজুরে বুঝে লাগছে, আরে ব্যাপার তো খারাপ রে, হ্যাঁ আমার অপমান করার লাগিয়া না এই কথা কইছে। তো হুজুরে আবার দেখছিল হ্যাঁ বাম হাতে চা খাইতেছে। হুজুরে কয়, ভাই আঙ্গ দেশে কুত্তায় চা খায়। সুবহানাল্লাহ কর না? আঙ্গ দেশে কুত্তা বাম হাতে চা খায়, মানে যেমন কুকুর তেমন কুকুর।